দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য, দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়ে এই অভিযানের পথ চলা। আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত, এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয়, সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায়। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি, যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার উনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা 1947 থেকে 1949 পর্যন্ত আমরা দেখি, সর্দার প্যাটেল প্রায় 562টি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিল এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ, তার জন্য সেটা সমস্যা সম্ভব হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা ও সংহতি, যে আমি বলতে পারি যেটা আমাদের জন্য একটা প্রতীক, 2014 সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন। এবং এই 2014 থেকে একতা দিবস পালন করার ঘোষণা দেন। এর আগে আমরা কোন প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া। আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন। একের পরে আমাদের একতা ও অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে 2014 সালে আমরা রান ফর ইউনিটি সূচনা আমরা করেছিলাম। 2018 সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয় যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায়। এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা, দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারে সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা। আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া, যে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। এই যে বিষয়, সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন। উনি